রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যে আজ থেকে 2 বছর আগে গ্রেট ব্রিটেন ছিল, দুনিয়াব্যাপী তাদের রাজত্ব, সূর্য ডুবত না। তখন লন্ডন শহরে মসজিদ ছিল 6 খান। এখন সেখানে মসজিদ 26,000। কোথায় 6 খান, কোথায় 26,000? আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, সেখানে মসজিদ ছিল মাত্র 2 খান। এখন সেখানে মসজিদের সংখ্যা 12,000। রাশিয়া কমিউনিস্ট দেশ, 72 বছর কোরআন বেআইনি ছিল। আপনারা জানেন সোভিয়েত ইউনিয়নের আমলে কোরআন বেআইনি ছিল। শিখানো, পড়ানো। সেই রাশিয়াতে আজকে 1980-তে যেখানে কোনো মসজিদ ছিল না, সেখানে এখন কয়েক হাজার মসজিদ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যে আজ থেকে 2 বছর আগে ওই নির্বাচন নামে খেলা একটা হইছে আর কি, দিনে হোক বা রাত্রে হোক, সময় হোক অসময় হোক, একটা হইছে আর কি। সেটা আবার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছে। তখন লাল ফৌজের যে মস্কোর সবচেয়ে বড় মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল প্রেসিডেন্ট পুতিন, সেই ভাষণটা ছিল কোরআনের একটা আয়াতের রাশিয়ান ভাষায় অনুবাদ আর ইংলিশ ট্রান্সলেশন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লাফাদ্দু মিন হাওলিক। পুতিন সেই দিন বক্তব্যে বলেছিল, আমার রাশিয়াতে মুসলমান দিন দিন যেইভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়ে আগামী 50 বছরের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। চীনের অবস্থা আরো খারাপ। মুসলমানদের প্রোডাকশন বুঝেন তো, একজন মুসলমান স্বামী স্ত্রী, তাদের সন্তানের সংখ্যা 4 থেকে 7। আর একজন রাশিয়া চাইনিজ পরিবারের দম্পতির, তাদের দম্পতি তো 12 খানে 13 রকমের অবস্থা, বুঝেন তো। বিয়ে খেলা। তাদের প্রোডাকশন 1 থেকে 1.5 জন, সারা জীবনের কামাই 1 থেকে 1.5টা বাচ্চা। পাশের দেশ সেখানে মুসলমানদের প্রোডাকশনের সংখ্যা, বাচ্চার সংখ্যা, সন্তান জন্ম দেওয়ার সংখ্যা এখনো 2 থেকে 8। আর অমুসলিম যারা, তাদের সংখ্যা, সন্তান জন্ম দেওয়ার সংখ্যা 1.5 থেকে 3। জ্যামিতিক হারে মুসলমানদের প্রোডাকশন, যার জন্য রাস্তায় পিটাই আমারে, ওখানে পিটাই আমারে, এখানে পিটাই আমারে। আমেরিকাতে বর্তমান যে জনসংখ্যা আছে, বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি প্লাস, খ্রিস্টানের সংখ্যা 350 কোটি প্লাস। পশ্চিমা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান সব জাতি গোত্রের বিশেষজ্ঞরা একত্র হয়ে আজ থেকে 1 বছর আগে একটা পরিসংখ্যান বের করেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, এইসব দেশে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়ে তাহলে আগামী 2040 সালের মধ্যে মুসলমানের সংখ্যা খ্রিস্টানের সমান হয়ে যাবে। এখন 200 কোটি, 40 বছর পরে হবে 350 কোটি। 2070 সালে মুসলমানের সংখ্যা ইহুদি, খ্রিস্টান, অন্য জাতি মিলে যা হবে, মুসলমানের একার সংখ্যা তার চেয়ে বেশি হবে। হালাল জিনিসে বরকত বেশি, জানেন তো। বৈধ সন্তান, হালাল জিনিসের বরকত বেশি, এটা আমার আলোচ্য বিষয় নয়। আপনি কোনোদিন ওই ভদ্রলোককে বললাম, আপনি ঢাকা বিমানবন্দর দেখেন নাই, কিন্তু ঢাকার যে একটা বিমানবন্দর আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? করি। আপনি দেখেন নাই, আসেন নাই, জানেন না, বিশ্বাস করেন কেমনে? যারা গেছে তারা এসে বলছে। আর আপনি দুনিয়ার উন্নত একটা দেশের বিমানবন্দর থেকে বিমানে উড়ে ঢাকা বিমানবন্দরের উপরে যখন নামবেন, ল্যান্ড করবেন, নিচের দিকে চাইলে আপনার কলিজা উল্টে যাবে। কোথা থেকে আসলাম, কোনখানে ঢুকতেছি। চিকন কথা কিন্তু আলহামদুলিল্লাহ। তবে আর্থসামাজিক দিকে
আমরা অনেক এগিয়েছি, আমাদের অনেক অর্জন আল্লাহর রহমতে হয়েছে। আর কোন অর্জন কোনো ব্যক্তির একা নয়, সেই অর্জনের মালিক পুরা জাতি, পুরা দেশ। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আরেক দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্যের মধ্যে বলেছে, আপনারা অনেকে হয়তো পড়েছেন, জাতীয় সব পত্রিকায় এসেছে, বাংলাদেশ অভাবের দেশ, কাঙ্গালের দেশ, গরিবের দেশ, বাংলাদেশের মানুষ খেতে পায় না, এই জন্য শুধু ভারতে ঢুকে। আমাদের বর্ডার বাহিনী কি করবে? তাদের দায়িত্বই তো এইটা, যারা এইভাবে বেআইনিভাবে ঢুকে তাদেরকে গুলি করে মারবে, এটাই তো তাদের কাজ। তারা দেশে খাইতে পায় না, এই জন্য বাংলাদেশে এই ভারতে ঢুকে। ভাই, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা তাদের চাইতে অনেক উপরে আসে আল্লাহর রহমতে। বাংলাদেশের একটা মানুষে সেখানে চাকরি করে না, সেই দেশে 5.5 লাখ মানুষ এখানে চাকরি করে। কি গত 50 বছরে ভারতের পশ্চিম বর্ডারে গুলি করে কয়জন মেরেছে? একজনও না। একটা মারবি, সঙ্গে সঙ্গে দেখাই দেব কত ধানে কত চাউল হয়। পূর্ব দিকে চীনের সাথে হাজার হাজার মাইলের বিশাল বর্ডার আছে, সেখানে বছরে কয়জন গুলি করে মারে? কয়জন? একজনও না। আর যত গুলি করে মারা হয় সব গরিবের বউ, সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি। তো আল্লাহর ফয়সালা খুব কাছে, আল্লাহর ফয়সালা খুব কাছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলছি, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের দরজার সামনে আপনার কলিং বেল টিপতেছে, যে সময়টাতে ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন। তবে আমার বলার উপায় নাই, এখন থেকে 5 বছর 10 বছর 1000 বছর আগে পরে আসবে, এটা বলার উপায় নেই, যেহেতু নবীজি কোনো সময় নির্ধারণ করেন নাই। সুতরাং কতদিন কত মাস, নবী 70টা লক্ষণ বলেছেন। ইমাম মাহদি আসার আগে এই হবে, এমন হবে, এমন হবে। ঈসা আলাইহিস সালাম আসার আগে এমন হবে, এমন হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তাইলে আমি যে বলছি ঘরের দরজায়, পুরা দুনিয়াতে দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে, নবীজির ভবিষ্যৎবাণী। বলবো বলবো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু বাদি 30 আমান। আমি নবী বিদায় নিয়ে চলে গেলে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত থাকবে 30 বছর। ছিল কি না? দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, আরববালা, অনিন্দ সুন্দরী, ষোড়শী, উর্বশী তরুণী, সে উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে একটা যুদ্ধ ঘোড়া নিয়ে একাকিনী ঘোড়ার পিঠে উঠেছে। উঠে সে দক্ষিণ আরবের দিকে ঘোড়া নিয়ে সফর শুরু করেছে। 2 মাস দিন রাত সফর করে সে দক্ষিণ আরব জজিরার ইয়ামন উপকূলে সানা এখান পর্যন্ত এসেছে। 2 মাস দিন রাত একা সফর করেছে। মেয়েটার দিকে কোনো একটা যুবক এইভাবে একবারও তাকায় নাই। সোনাবানের পুঁথি কই না, গাজী কালু সাম্পাবতীর পুঁথিও কই না। দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ কারেক্ট, এগুলোই বাস্তব।